আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি দুপুরবেলার থেকে। তো অনেকদিন পর কিন্তু রোদের দেখা মিলেছে। এতদিন কিন্তু রোদ ওঠে নাই, তো গোসল টোসল করার পর কিন্তু আমরা রোদ খেতে ছাদে চলে এসেছি। আর আমাদের ঘরের গাছগুলোকে কিন্তু আমরা ছাদের ভিতরে নিয়ে এসেছি। আমাদের যেমন রোদের দরকার আছে, তবে গাছগুলোরও কিন্তু একটু রোদের দরকার আছে। যেহেতু আমাদের গাছগুলো ঘরের ভিতরে থাকে, সে কারণে কিন্তু গাছগুলো একদমই রোদ পায় না। তো ভাবলাম আজকে যেহেতু রোদ উঠেছে, গাছগুলোকে কিন্তু আমরা পানি দিয়ে ধুয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের গাছগুলো আমাদের ঘরের ভিতরে থাকে, তো গাছগুলোর পাতার ভিতরে কিন্তু অনেকটাই ধুলোবালি পড়ে যায়। সে কারণে কিন্তু গাছগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়ে এসেছি। যাই হোক, আমি কিন্তু এখন চলে আসলাম সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে কিন্তু আমি রান্না করে নিতেছি। তো লাইনের গ্যাসে কিন্তু একদমই গ্যাস নাই, তারপরে কিন্তু অল্প অল্প আগুনে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু আমি শিং মাছ রান্না করব। তো শিং মাছগুলো কিন্তু আজকে আর ভেজে রান্না করে নিব না। আজকে কিন্তু আমি শিং মাছগুলোকে একটু কষিয়ে রান্না করে নিব। তো শিং মাছগুলো রান্না করার জন্য কিন্তু আগে আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তারপরে কিন্তু মশলার ভিতরে শিং মাছগুলোকে দিয়ে দিব। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাইনের চুলাতে কিন্তু গ্যাস চলে গেছে, এখন কিন্তু আমি সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু শিং মাছ আমি রান্না করব আলু, ফুলকপি আর টমেটো দিয়ে। তো আলু আর ফুলকপিগুলো কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পর কিন্তু আমি এখানে টমেটো দিয়ে দিলাম। তো টমেটোগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। সবাই বলে যে মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না, তবে বিয়ের আগে বাপের বাড়ি আর বিয়ের পরে স্বামীর বাড়ি, বয়স হয়ে গেলে ছেলের বাড়ি। তবে আমি বলি মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কারণ একটা মেয়ে কিন্তু বাড়িটাকে সুন্দর করতে পারে। তো একটা মেয়ে যদি তার বাপের বাড়িতে থাকে, সে বাড়িটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আর বিয়ের পরে যখন স্বামীর বাড়িতে চলে আসে, তার স্বামীর বাড়িটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। তবে একটা মেয়ে ছাড়া কিন্তু একটা বাড়ি কখনো হয় না, কখনো হতেও পারে না। একটা নারী কিন্তু পারে তার দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে আবার হাসি মুখে বাঁচতে। আর একটা নারী কিন্তু সব কিছুকেই মানিয়ে নিতে পারে, মেনে নিতে পারে। তো মানিয়ে নিতে নিতে মেনে নিতে নিতে কিন্তু তাদের জীবনটা শেষ হয়ে যায়। আর সেই নারীদের বোবা কান্নাটাই কিন্তু কেউ বুঝতে চায় না। তো নারীদের বোবা কান্নাটা কিন্তু একমাত্রই বুঝতে পারে তার স্বামী। যদি তার স্বামীটা ভালো হয়, আর যদি স্বামী নামের যন্ত্রটা খারাপ হয়, তাহলে কিন্তু সেই নারীর জীবনটা একদমই শেষ হয়ে যায়। আর সব মেয়েদের কপালে কিন্তু ভালো স্বামী জোটে না। তো ভালো স্বামী পাওয়া কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু এই চুলাতে একটু ভাজি বসিয়ে দিয়েছি। তো ভাজিটা কিন্তু আর আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই, তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যায়। তো এখন যে আমি একটা গিফট পেয়েছি, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু একটা বাটি সেট। তো এই বাটি সেটটা কিন্তু আমাকে আমার বড় দুলাভাই গিফট দিয়েছে। তো
তো কয়েকদিন আগে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়ি নাই। তো এর ফাঁকে কিন্তু আমি মিরপুরে গিয়েছিলাম বেড়াতে। আর মিরপুরে গিয়ে কিন্তু সেখানে আমি কিছু মার্কেটও করে নিয়েছিলাম। তো আমার জন্য কিন্তু আমি একটা সাইড ব্যাগ নিয়ে আসছি। সাথে কিন্তু ছেলেদের জন্যও টুকিটাকি কিছু মার্কেট করে নিয়ে এসেছি। তবে আমি কিন্তু আমার বড় আপার বাড়িতে বেশি দিন থাকি নাই। তো সেখানে গিয়ে কিন্তু আর কোনো ভিডিও আমি করি নাই। কারণ আমি ভাবছিলাম যে আমি আর কোনো ভিডিও করব না, তো ভিডিও আপলোডও দিব না। সে কারণে কিন্তু আর কোনো ভিডিও আমি করি নাই। তো মার্কেটে গিয়ে আবার ভিডিও করতে আমার তেমন ভালোও লাগে না। কারণ বাহিরে গিয়ে ভিডিও করলে আমার একদমই খারাপ লাগে। আর সে কারণে কিন্তু বাহিরে গেলে বাহিরের ভিডিওগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। আমার ছোট ছেলের জন্য কিন্তু আমি এখানে 2টা ট্রাউজার নিয়ে আসছি। আর আমার বড় ছেলে আর মেজো ছেলের জন্য কিন্তু আমি 4টা প্যান্ট নিয়ে আসছি। তবে ওরা দুজনে কিন্তু 2টা পরে নিয়েছে। তো ওরা আবার নতুন কাপড় চোপড় দেখলে কিন্তু পরার জন্য অস্থির হয়ে যায়। তবে এখানে কিন্তু শুধু 2টাই প্যান্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ঘরের কাজকর্ম যেগুলো করি সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তবে বাহিরের ভিডিওগুলো কিন্তু আর তেমন করে শেয়ার করতে পারি না। কারণ বাহিরে গেলে কিন্তু আমি একদমই ভিডিও বানাতে পারি না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর করে ভিডিও বানায়। তাদের ভিডিওগুলো দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তারা কিন্তু অনেক সুন্দর করেও ভয়েস দেয়। তবে আমি কিন্তু তাদের মতো অত সুন্দর করে ভয়েস দিতে পারি না। আর অত সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারি না। তবে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে আমার, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওটির জন্য দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, রাতে রাহিনের আব্বু বাড়িতে আসার সময় কিন্তু রাহিনের জন্য 1 প্যাকেট ডিম খিচুড়ি নিয়ে আসছে। কারণ আমার ছোট ছেলেটা কিন্তু অনেকটাই অসুস্থ। তো আমার ছোট ছেলের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। রাহিন কিন্তু কয়েকদিন ধরে কিছুই খেতে চায় না। তোর মুখের ভিতরে কিন্তু বড় বড় ঠোসার মতো গা হয়েছে। তো গায়ের কারণে কিন্তু ঝাল একদমই খেতে চায় না। সে কারণে কিন্তু রাহিনের আব্বু প্রতিদিনই ওর জন্য কিছু না কিছু নিয়েই আসে। তারপরও কিন্তু আমার ছেলেটা একদমই কিছু খেতে পারে না। তো ছেলেমেয়েরা যখন ঘরের ভিতরে অসুস্থ হয়ে যায়, বাবা মায়েরা কিন্তু অনেকটাই টেনশন করে। আর সারাদিন ভাবতে লাগে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কি করলে সুস্থ হয়ে যাবে, কি খাওয়ালে সুস্থ হয়ে যাবে। আর সে কারণে কিন্তু বাবা মায়ের মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। তো এখন একটু আমার হাতে রাহিনকে খাইয়ে দিব, দেখি খায় নাকি। তারপরে কিন্তু রাহিন এই খিচুড়ি খেতে পারে নাই। তো ওর খিচুড়ি কিন্তু আমি পরে খেয়ে নিয়েছিলাম। তবে আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছ থেকে কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।